আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু নারী জীবনে যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হন না কেন কখনোই ভেঙে পড়েন না? লোকেরা তাদের দুর্বল বলে ধরে নেয়, ভাবে যে হয়তো এই নারী শক্তির অভাবে চুপ করে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে এই নারীরাই ধীরে ধীরে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে পরিস্থিতিও তাদের টলাতে পারে না। এমন মানুষদের দেখে প্রায়শই একটি প্রশ্ন জাগে, তাদের ভেতরে সেই শক্তিটা কি যা সব পরিস্থিতিতে তাদের এগিয়ে নিয়ে যায়? কেন জীবনের আঘাতে ভেঙে পড়ার পরিবর্তে কিছু নারী আরও গভীর এবং আরও জাগ্রত হয়ে ওঠেন? আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর উত্তর নিহিত রয়েছে অনেক গভীরে। যখন একজন নারী তার মনের জটিলতাকে অতিক্রম করে তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে শুরু করেন, তখন তার মধ্যে এমন এক চেতনা জাগ্রত হয় যা সাধারণ শক্তিকে ছাড়িয়ে যায়। মহান আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দ প্রায়শই বলতেন যে একজন ব্যক্তির প্রকৃত শক্তি শরীর বা পরিস্থিতি থেকে আসে না, বরং আত্মা থেকে আসে। যখন একজন ব্যক্তি তার আত্মার শক্তিকে চিনতে পারে, তখন জীবনের কোনো বাধাই তাকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করতে পারে না। একই কথা একজন আধ্যাত্মিক নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। একজন আধ্যাত্মিক নারীকে বাইরে থেকে বেশ সাধারণ মনে হতে পারে। তিনিও জীবনের সংগ্রামের মধ্য দিয়ে যান, তিনিও ব্যথা অনুভব করেন, তিনিও মাঝে মাঝে একাকিত্ব বোধ করেন। কিন্তু তার অন্তরে এমন একটি স্থান আছে যা সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেই অন্তরের শান্তি তার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে ওঠে। পৃথিবীর অধিকাংশ মানুষ পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে হৃদয়ে আঘাত লাগে, কেউ বিরোধিতা করলে রাগ জন্মায়। কিন্তু যে নারী আধ্যাত্মিকভাবে সে আধ্যাত্মিকতার পথে চলতে শেখে, সে ধীরে ধীরে নিজের মনকে বুঝতে শুরু করে। সে সব কিছুর প্রতি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় না। সে প্রথমে নিজের অন্তরে তাকায়, মনকে শান্ত করে এবং তারপর সিদ্ধান্ত নেয়। এই কারণেই লোকেরা প্রায়শই তার নীরবতাকে দুর্বলতা বলে ভুল করে। তারা মনে করে যে যেহেতু সে কথা বলে না, হয়তো তার বলার মতো কিছুই নেই। কিন্তু সত্যিটা হলো, শান্ত স্বভাবের মানুষটি প্রায়শই সবচেয়ে বেশি সচেতন হয়। সে জানে যে প্রতিটি পরিস্থিতির উত্তর কথায় নয়, বরং উপলব্ধির মাধ্যমেই আসে। একজন আধ্যাত্মিক নারীর আরেকটি গভীর রহস্য হলো তার আত্মসম্মান। যখন একজন নারী তার অন্তরাত্মার অভিজ্ঞতা লাভ করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার মূল্য কেবল অন্যের মতামতের উপর নির্ভর করে না। সমাজ প্রায়শই নারীদের বিভিন্ন প্রত্যাশার জালে আবদ্ধ করে। তাদের বলা হয় তাদের কেমন হওয়া উচিত, কিভাবে কথা বলা উচিত, কিভাবে জীবনযাপন করা উচিত। কিন্তু যখন একজন নারী তার অন্তরের কথা শুনতে শুরু করে, তখন সে ধীরে ধীরে এই সমস্ত বাহ্যিক সংজ্ঞা থেকে মুক্ত হয়। এর মানে এই নয় যে সে সমাজের বিরুদ্ধে চলে যায়, বরং এর অর্থ হলো সে তার আত্মমর্যাদাকে চিনতে পারে। সে বোঝে যে তার মূল্য অন্যের কথায় নয়, বরং তার নিজের চেতনার দ্বারা নির্ধারিত হয়। এ কারণেই এমন নারীকে ছোট করার প্রচেষ্টা প্রায়শই ব্যর্থ হয়। কারণ যার আত্মমর্যাদা জাগ্রত হয়েছে, তাকে বাইরে থেকে ভেঙে ফেলা খুব কঠিন। জীবনের আরেকটি বিষয় যা বেশিরভাগ মানুষ ভয় পায়, তা হলো একাকিত্ব। অনেকেই মনে করে যে একা থাকা তাদের দুর্বল করে দেবে। কিন্তু একজন আধ্যাত্মিক নারীর জন্য একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটি আত্ম আবিষ্কারের একটি সুযোগ হয়ে ওঠে। যখন সে একা থাকে, তখন সে তার হৃদয়ের কথা শুনতে সক্ষম হয়। সে তার যন্ত্রণা থেকে পালিয়ে যায় না, বরং তা বোঝার চেষ্টা করে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটি শিক্ষা নিহিত থাকে। এই শিক্ষা তাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলে। সে বোঝে যে বাহ্যিক সমর্থন সবসময় স্থায়ী হয় না। প্রকৃত অবলম্বন কেবল অন্তরের চেতনার মধ্যেই নিহিত। এ কারণেই অনেক আধ্যাত্মিক নারী সময়ে সময়ে নিজেদের অন্তরে ফিরে যেতে শেখেন। তারা জাগতিক কোলাহল থেকে নিজেদের দূরে সরিয়ে কিছুক্ষণের জন্য বিরতি নেন, মনকে শান্ত করেন, নিজেদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেদের মধ্যে এক গভীর স্থিরতা গড়ে তোলেন। জীবনে প্রায়শই এমন যন্ত্রণা ও বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা আসে যা একজন মানুষকে ভেঙে দিতে পারে। কিন্তু একজন আধ্যাত্মিক নারী এই অভিজ্ঞতাগুলোকে ভিন্নভাবে দেখেন। তিনি জানেন যে সবাই নিখুঁত নয়। মানুষ কখনো কখনো তাদের সীমাবদ্ধতা ও অজ্ঞতার কারণে অন্যদের আঘাত করে।
যদি তিনি প্রতিটি আঘাত চিরকাল মননে পুষে রাখতেন, তবে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ত। তাই তিনি ধীরে ধীরে ক্ষমা করতে শেখেন। ক্ষমা করার অর্থ এই নয় যে ভুলকে সঠিক বলে মেনে নেওয়া, বরং এর অর্থ হল তিনি তার মনকে নেতিবাচকতার কারাগার থেকে মুক্ত করেন। যখন তিনি কাউকে ক্ষমা করেন, তখন তিনি প্রথমে নিজেকেই মুক্ত করেন। তার মনের বোঝা ধীরে ধীরে হালকা হতে শুরু করে। এই অভ্যন্তরীণ হালকাভাবেই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। আধ্যাত্মিক ঐতিহ্য এও বলে যে প্রত্যেক ব্যক্তির ভেতরে একটি বিশেষ শক্তি থাকে। এই শক্তি কেবল শারীরিক শক্তি নয়, বরং চেতনার শক্তি। যখন একজন নারী তার অন্তরাত্মার সাথে সংযোগ স্থাপন করতে শুরু করেন, তখন তাঁর শক্তিও পরিবর্তিত হতে শুরু করে। তার কথা আরও শান্ত হয়ে ওঠে, তার আচরণ আরও ভারসাম্যপূর্ণ হয়। কখনো কখনো মানুষ অনুভব করে যে শুধু তার কাছে বসলেই তাদের মন শান্ত হয়ে যায়। এর কারণ হল তার উপস্থিতি একটি ইতিবাচক শক্তি বহন করে। এই শক্তি অদৃশ্য, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। এই কারণেই প্রায়শই একজন জাগ্রত নারী একটি কথাও না বলে মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করেন। এটাও বোঝা গুরুত্বপূর্ণ যে বেশিরভাগ আধ্যাত্মিক নারী এই শক্তি নিয়েই জন্মগ্রহণ করেন। তারা শক্তিশালী নন, তাদের জীবনেও সংগ্রাম ও বাধা বিপত্তি আসে। কখনো কখনো তারা গভীর যন্ত্রণাও ভোগ করেন, কিন্তু এই অভিজ্ঞতাগুলো তাদের ভেতর থেকে বদলে দিতে শুরু করে। যখন একজন ব্যক্তি বারবার জীবনের প্রতিকূলতার মুখোমুখি হন, তখন তার মধ্যে এক নতুন উপলব্ধি জন্মাতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে জীবন কেবল আনন্দের জন্য নয়, জীবন একটি যাত্রা যেখানে আত্মা ক্রমান্বয়ে পরিপক্ক হয়। এই উপলব্ধি তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। পরিস্থিতির সাথে লড়াই করার পরিবর্তে সে তা থেকে শিখতে শুরু করে। ধীরে ধীরে তার মধ্যে মুহূর্তে বাঁচতে শেখে। এই বর্তমান মুহূর্তটি তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে, কারণ যে ব্যক্তি বর্তমানে বাঁচতে শেখে, সে ভবিষ্যতের ভয় এবং অতীতের বোঝা থেকে মুক্ত হয়ে যায়। ধীরে ধীরে তার জীবনে আরও একটি পরিবর্তন আসে। সে তার চারপাশের নেতিবাচক বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে শেখে। এর মানে এই নয় যে সে মানুষকে আত্মবিশ্বাস গড়ে ওঠে। এই আত্মবিশ্বাস বাহ্যিক সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে না। এর কারণ হল সে তার ভেতরের আলো অনুভব করতে শুরু করে। এই আলোই তাকে শক্তি যোগায়। জীবনের ঘোর অন্ধকারেও সে পথ দেখায়। সে জানে যে কঠিন সময় চিরস্থায়ী নয়। যেমন রাতের পর ভোর আসে, তেমনি জীবনের প্রতিকূলতার পর পরিবর্তন আসে। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে তার জীবন শুধু ব্যক্তিগত সংগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার একজন নারীর যাত্রা ক্রমান্বয়ে একজন আধ্যাত্মিক নারীর যাত্রায় পরিণত হয়। এখন তার জীবন কেবল পরিস্থিতির ওপরই নির্ভর করছে। এটা কাজ করে না। এখন তার সিদ্ধান্তগুলো তার আত্মার চেতনার ওপর ভিত্তি করে নেওয়া হয়। এই সচেতনতা তাকে শক্তিশালী করে তোলে। এটি তাকে ভারসাম্যপূর্ণ করে তোলে এবং এই সচেতনতা জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাকে সাহায্য করে। ধীরে ধীরে তার ভেতরের অধিকাংশ মানুষের মতোই সেও লোকজনের দিকে তাকাত, মতামত দ্বারা প্রভাবিত, সামাজিক প্রত্যাশার দ্বারা আবদ্ধ এবং পরিস্থিতির কারণে ভীত। কিন্তু যখন তার চেতনা জাগ্রত হতে শুরু করে, তখন সে বুঝতে শুরু করে যে জীবন কেবল বাহ্যিক ঘটনা নিয়েই গঠিত। জীবনের অভ্যন্তরের গভীর আধ্যাত্মিক যাত্রার কোনো নাম নেই। এই যাত্রা মন থেকে আত্মার দিকে এগিয়ে চলেছে। সে জানতে পারবে না। তাই যখন ডিএ জেগে ওঠে, সে অন্যদের মতামত শোনে, কিন্তু সেগুলোকে নিজের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে না। সে কোনো ভিত্তি গড়ে তোলে না, সে তার অন্তরের কথা শোনে। এই অন্তরের ডাক ধীরে ধীরে তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তিনি দিক নির্দেশনা দেখাতে শুরু করেন। সে বিষয়গুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। সে বুঝতে পারে যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব চেতনার স্তরে কাজ করে। অসদাচরণ প্রায়শই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয়। এই উপলব্ধি তাকে ক্রোধ থেকে মুক্ত করতে শুরু করে।
ধীরে ধীরে তার সহানুভূতির অনুভূতি আরও গভীর হয়। সহানুভূতির অর্থ সব অন্যায় মেনে নেওয়া নয়, বরং অন্যের আচরণের পেছনের কষ্টটা বোঝা। এই উপলব্ধি তাকে মনের শান্তি এনে দেয়। সে বুঝতে শুরু করে যে প্রত্যেকেই তার নিজের পথে চলছে। প্রত্যেকেই এখনও শিখছে। কেউ কেউ কেবল বুঝতে শুরু করে। তাই অন্যদের পরিবর্তন করার চেষ্টা না করে সে নিজের ভারসাম্য বজায় রাখার দিকে মনোযোগ দিতে শুরু করে। যখন একজন নারী নিজের মধ্যে এই ভারসাম্য অর্জন করে, তখন তার উপস্থিতিও পরিবর্তিত হতে শুরু করে। এখন সে কেবল তার কথা দিয়ে নয়, বরং তার সত্তা দিয়েই প্রভাব ফেলতে শুরু করে। কখনো কখনো সে বেশি কথা বলে না, তবুও লোকেরা তার কাছে এসে তাদের ভাবনাগুলো জানায়। এর কারণ হল তার শক্তির মধ্যে একটি শান্তি রয়েছে। মানুষ অবচেতনভাবে সেই শান্তির প্রতি আকৃষ্ট হয়। মহান আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দ বলতেন যে, যখন একজন ব্যক্তি তার আত্মার শক্তিকে চিনতে পারে, তখন তার উপস্থিতি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। মানুষকে পরিবর্তন করার জন্য তাদের খুব বেশি প্রচেষ্টা করতে হয় না। তাদের চেতনার স্তরই তাদের চারপাশের পরিবেশকে প্রভাবিত করতে শুরু করে। একই কথা একজন জাগ্রত নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। যখন সে তার ভেতরের আলোর সাথে সংযোগ স্থাপন করে, তখন তার জীবন আর কেবল ব্যক্তিগত থাকে না। তার প্রভাব ধীরে ধীরে তার পরিবার, তার বন্ধু এবং তার চারপাশের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। লোকেরা প্রায়শই লক্ষ্য করে যে এই ধরনের নারী তার জীবনে খুব বেশি জাহির করে না। সে তার আধ্যাত্মিকতা প্রদর্শন করে না। সে শান্তভাবে এবং ভারসাম্যপূর্ণ উপায়ে তার জীবনযাপন করে। কিন্তু তার সরলতার গভীরে রয়েছে এক গভীরতা। এই গভীরতা মানুষকে ভাবতে বাধ্য করে। তারা অনুভব করতে শুরু করে যে তার মধ্যে অসাধারণ কিছু একটা আছে। সময়ের সাথে সাথে সে বুঝতে শুরু করে যে জীবনের প্রতিটি সম্পর্কেরই একটি উদ্দেশ্য থাকে। কিছু সম্পর্ক আমাদের আনন্দ দিতে আসে, আর কিছু আমাদের শেখাতে। আগে সে এই অভিজ্ঞতাগুলোকে কেবল কষ্ট হিসেবে দেখত, কিন্তু এখন সে এগুলোকে শিক্ষা হিসেবে দেখে। এই উপলব্ধি তার মনকে আরও পরিপক্ব করে তোলে। সে আর কোনো অভিজ্ঞতাকেই অর্থহীন মনে করে না। প্রতিটি অভিজ্ঞতাই আধ্যাত্মিক বিকাশের একটি সুযোগ হয়ে ওঠে। ধীরে ধীরে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। সে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে শেখে। আগে সে সবার সমস্যায় জড়িয়ে পড়ত এবং সবাইকে খুশি করার চেষ্টা করত। কিন্তু এখন সে বোঝে যে সবাইকে খুশি করা অসম্ভব। তাই সে তার শক্তিকে সঠিক পথে চালিত করতে শেখে। সে তার সময় ও মনোযোগ এমন সব কাজে উৎসর্গ করে যা তার আত্মাকে শান্তি দেয় এবং অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। যখন এই উপলব্ধি তার মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন তার আত্মবিশ্বাসও রূপান্তরিত হয়। এখন তার আত্মবিশ্বাস আর বাহ্যিক প্রশংসার উপর নির্ভরশীল নয়। কেউ তার প্রশংসা করলেও সে ভারসাম্য বজায় রাখে, আবার কেউ তার সমালোচনা করলেও সে অবিচল থাকে, কারণ এখন তার ভিত্তি বাহ্যিক জগৎ নয়, বরং তার অন্তরের অভিজ্ঞতা। এই কারণেই একজন আধ্যাত্মিক নারীকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার শক্তি কোনো পদ, সম্পদ বা বাহ্যিক স্বীকৃতি থেকে আসে না, তার শক্তি আসে তার অন্তরের চেতনা থেকে। যখন একজন ব্যক্তি নিজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন জাগতিক পরিস্থিতি তাকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করতে পারে না। প্রতিকূলতা আসে বটে, কিন্তু তা তাকে ভেঙে ফেলার পরিবর্তে আরও শক্তিশালী করে তোলে। ধীরে ধীরে সে এটাও বুঝতে শুরু করে যে, জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল সাফল্য বা কৃতিত্ব নয়, প্রকৃত উদ্দেশ্য হল আত্মার জাগরণ। এই উপলব্ধি যত গভীর হয়, তার জীবনও তত পরিবর্তিত হতে শুরু করে। সে প্রতিটি দিনকে একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে যাপন করতে শুরু করে। তার কাছে আধ্যাত্মিক অনুশীলনের অর্থ আর ধ্যান বা প্রার্থনা থাকে না। তার কাছে আধ্যাত্মিক অনুশীলন মানে প্রতিটি পরিস্থিতিতে উপস্থিত থাকা। সচেতন হন। নিজের চিন্তাভাবনা ও অন্তরাত্মাকে বুঝুন। শান্তি বজায় রাখা। এই সচেতনতার কারণেই তিনি ধীরে ধীরে তাঁর জীবনে ভারসাম্য প্রতিষ্ঠা করেন। পরিস্থিতি ভালো হোক বা কঠিন, তিনি অন্তরের শান্তি বজায় রাখার চেষ্টা করেন। এই শান্তি তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। লোকেরা তাঁকে দেখে ভাবে যে তিনি হয়তো সমস্যা থেকে মুক্ত। কিন্তু সত্যিটা হল, তাঁর জীবনেও সমস্যা আছে।
একমাত্র পার্থক্য হল তিনি সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছেন। এখন তিনি সমস্যাকে তাঁর অস্তিত্বের সমাপ্তি বলে মনে করেন না, তিনি সেগুলোকে জীবনেরই একটি অংশ হিসেবে দেখেন। এই দৃষ্টিভঙ্গি তাঁকে স্থির রাখে। ধীরে ধীরে লোকেরাও বুঝতে শুরু করে যে তাঁকে সহজে বিচলিত করা যায় না। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তিনি তাঁর ভেতরের আলোকে নিভতে দেন না। এটাই সেই পর্যায় যেখানে একজন নারীর চেতনা সত্যিকার অর্থে জাগ্রত হয়। তিনি আর কেবল নিজের জন্য বাঁচেন না। তাঁর উপলব্ধি, তাঁর শান্তি এবং তাঁর ভারসাম্য অন্যদের জীবনকে প্রভাবিত করতে শুরু করে। অনেক সময় লোকেরা কেবল তাঁর পাশে বসে সান্ত্বনা খুঁজে পাওয়ার জন্য তাঁর কাছে আসে। তাঁর উপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে জীবনে শান্তি সম্ভব। ধীরে ধীরে এই যাত্রা তাঁকে এমন এক সত্যের দিকে নিয়ে যায় যা খুব কম লোকই বোঝে। সেই সত্যটি হল, প্রকৃত শক্তি বাহ্যিক জগতে নয়, বরং আমাদের অন্তরেই নিহিত। যতক্ষণ একজন ব্যক্তি বাইরে এর সন্ধান করে, ততক্ষণ সে অস্থির থাকে। কিন্তু যেদিন সে নিজের ভেতরেই তা আবিষ্কার করে, সেদিন তার শক্তি স্থায়ী হয়ে যায়। একজন আধ্যাত্মিক নারী এই সত্যটি বোঝেন। তিনি উপলব্ধি করেন যে তার প্রকৃত পরিচয় তার অন্তরের চেতনার মধ্যেই নিহিত। এই চেতনাই তাকে প্রতিটি পরিস্থিতিতে টিকিয়ে রাখে। এই চেতনাই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতিকূলতার মুখে তাকে অবিচল রাখে। এ কারণেই বলা হয় যে, যখন একজন নারী সত্যিকারের আধ্যাত্মিক হয়ে ওঠেন, তখন তাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ তার শক্তি আর বাইরে থেকে আসে না। এখন তার শক্তি আসে তার আত্মা থেকে, এবং কোনো বাহ্যিক পরিস্থিতি দীর্ঘ সময়ের জন্য আত্মার শক্তিকে দুর্বল করতে পারে না। যদি এই ভাবনাটি আপনার মনে অনুরণিত হয়, তবে এক মুহূর্তের জন্য থামুন এবং আপনার জীবনের সেই নারীদের কথা ভাবুন, যারা কঠিন পরিস্থিতি সত্ত্বেও হাল ছাড়েননি। সম্ভবত আজ আমরা যে আধ্যাত্মিক শক্তি নিয়ে আলোচনা করেছি, সেটি তাদের ভেতরে কাজ করছিল। আপনিও যদি নিজের ভেতরের সেই শক্তিকে চিনতে চান, তবে মনে রাখবেন যে এই যাত্রা ভেতর থেকেই শুরু হয়, বাইরে থেকে নয়। যখন একজন ব্যক্তি নিজের মনকে বুঝতে শুরু করেন, নিজের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে শুরু করেন এবং নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখেন, তখন ধীরে ধীরে তার ভেতরেও সেই একই জাগরণ ঘটতে শুরু করে। আপনি যদি জীবনের এমন গভীর আধ্যাত্মিক সত্য বুঝতে চান, তবে এই ধরনের চিন্তার সাথে সংযুক্ত থাকুন, কারণ আত্মার সত্যকে জানাটাই জীবনের সর্বশ্রেষ্ঠ জাগরণ। যখন এই জাগরণ ঘটে, তখন একজন ব্যক্তি আর কেবল পরিস্থিতির অধীনে থাকা একজন মানুষ থাকেন না, বরং সচেতনতার সাথে জীবনযাপনকারী এক সচেতন সত্তায় পরিণত হন। জয়